আজকে আমরা বলার চেষ্টা করব যে আপনারা আসলে কেন আধুনিক পদ্ধতিতে এই সবজির চারাটা করবেন। প্রথমত আপনারা জেনে থাকবেন যে মাটি থেকে সবজির চারা যখন করা হয় এইটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। কারণ আমরা এখন দেশি কোনো বীজের চারা করি না, অধিকাংশ চারাগুলো আমরা করি হাইব্রিড জাতের। এই বীজগুলো অত্যন্ত দামি, যার কারণে যদি এই বীজগুলো থেকে চারা গজানোর হার অনেক কম হয় তাহলে যেটা হবে যে আমাদের শুরুটাই হবে একটা ক্ষতির মাধ্যম দিয়ে আর কি। আবার আরেকটা জিনিস জেনে থাকবেন যে মাটিবাহিত যে রোগগুলো সাধারণত একটা চারা গাছ থেকে আরেকটা চারা গাছে মাটির মাধ্যমে দ্রুত ছড়াতে পারে। কিন্তু আধুনিক পদ্ধতিতে আমরা যখন সবজির চারাটা করব তখন এই অনেকগুলো সমস্যারই সমাধান আমাদের এই পদ্ধতিতে হয়ে যাবে। যদি আমরা প্রথমত বলি যে আমাদের এই সবজির চারাটা পুরাটা হলো নেট দিয়ে ঘেরা থাকে। নেট দিয়ে ঘেরা থাকার কারণে কি হয়, এখানে কোনো ধরনের পোকামাকড় প্রবেশ করতে পারে না, যার কারণে একটা চারা থেকে আরেকটা চারায় রোগবালাই ছড়ানোর হার খুবই কম। দ্বিতীয়ত যে জিনিসটা আসবে যে আপনারা জানেন যে এখানে আসলে মাটি ব্যবহার করা হয় না চারা উৎপাদনের ক্ষেত্রে। এখানে যেটাকে আমরা কোকোপিট বলি বা মিডিয়া ব্যবহার করা হয়, যার ফলে মিডিয়াতে আমরা যখন এটাকে চারা উপযোগী করে তৈরি করি এগুলোকে সেরকম প্রক্রিয়ায় করে নেওয়া হয় যাতে এর ভিতরে কোনো রোগ জীবাণু না থাকে। আর চারাটা সাধারণত তৈরি হয় প্লাস্টিকের ট্রের মধ্যে। আপনারা জানেন একটা ট্রে থেকে আরেকটা ট্রে প্রত্যেকটা ছেলগুলো একেবারেই আলাদা আলাদা হওয়ার কারণেও একটা থেকে আরেকটা রোগবালাই ছড়ানোর ঝুঁকিটা একেবারেই কম। এরপরে যদি আমরা আসি যে দেখবেন এখানে একটা ছোট শিশুকে যদি আমরা সুস্থ সবল করে গড়ে তুলতে চাই তাহলে তার সঠিক পরিমাণ খাবার এবং রোগবালাই যাতে না হয় এটা যেমন অত্যন্ত জরুরি, চারার ক্ষেত্রে ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই যত্নগুলো যদি না থাকে তাহলে বড় হলে কিন্তু তার কাছ থেকে ভালো ফলন আশা করা যায় না। আমরা যদি একটি সুন্দর সুস্থ সবল মানুষ চাই তাহলে তার যত্নটা আমাদের যেমন শুরু থেকেই নিতে হয়, তেমনি চারা গাছের ক্ষেত্রেও যদি আমরা একটা গাছ থেকে অধিক ফলন পেতে চাই তাহলে চারা থেকে আমাদের যত্নটা শুরু করতে হয়। আমরা যে পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে এখন সবজির চারা তৈরি করতেছি এটা শুরু থেকেই আমাদের পুঙ্খানুপুঙ্খানুরূপে মনিটরিংয়ের মাধ্যমে এটা তৈরি করা হয়। যেমন ধরুন জাত নির্বাচনের ক্ষেত্রে আমরা বাজারে অনেক রকমের কোম্পানি রয়েছে, সব কোম্পানির জাতগুলোকে আমরা কিন্তু আমাদের এই নার্সারির চারার জন্যে নির্বাচিত করি না। এটা এলাকা ভেদে চারা এক এক রকম হয়, জাতের ভিন্নতা আসে এবং মাটির ক্ষেত্রেও এটা জাতটা আমরা ভিন্নতা করে নিই। তা না হলে কৃষক যে কাঙ্ক্ষিত ফলন আছে সেটা পাবে না আর কি। তার আগেও আমরা বলে নিই, আমরা যে কাজটা করি যে অনেক ধরনের বীজগুলোকে আমরা একসাথে ফেলে দিয়ে দেখি কোন জায়গার জন্য কোন চারাটা ভালো হবে, সেই অনুপাতেই আমরা সেই চারাটাকেই তৈরি করে ওই এলাকায় সরবরাহ করি। এই চারাগুলো সাধারণত আমরা যদি মাটির চারার সাথে তুলনামূলক পার্থক্য দেখতে চাই, আপনারা অনেক সময় দেখবেন যে মাটি থেকে চারাটা আমরা সাধারণত হাত দিয়ে টান দিয়ে তুলি, টান দিয়ে তোলার সাথে সাথে যেটা হয় এটার শিকড়গুলো সবগুলো ছিঁড়ে যায়। কিন্তু আমাদের আধুনিক পদ্ধতির এই সবজির চারা তোলার সাথেও একটা শিকড়ও ছেড়ে না। একটা রোগাক্রান্ত বা ক্ষত স্থানযুক্ত চারা যখন আমরা জমিতে রোপণ করি এটা জমিতে গিয়ে তার সহনশীলতা বা খাদ্য গ্রহণ উপযোগিতা তৈরি হতেই কমপক্ষে 7 থেকে 8 দিন লেগে যায়। কিন্তু আমাদের আধুনিক পদ্ধতির চারাগুলো আপনার হলো যেদিন লাগাবেন তারপর সেদিন থেকে সে তার নির্দিষ্ট পরিমাণের খাবার সে গ্রহণ করতে পারবে। ফলে দেখা যাবে যে ফলনের ক্ষেত্রে একই দিনে মাটির চারা এবং আমাদের এই চারা যদি লাগানো হয় তাহলে 15 দিন কমপক্ষে 15 দিন আগে এই আধুনিক পদ্ধতির চারার ফলন পাওয়া যাবে। তো এই সকল ধরনের গুণাগুণ যদি আমরা চিন্তা করি, একজন কৃষক ইচ্ছা করলে তার বাড়িতেই নিজেই কিন্তু এই চারাটা তৈরি করতে পারে। এই জন্য যদি প্রয়োজনীয় জ্ঞান লাগে, কারিগরি সহযোগিতা লাগে, সেগুলো আমাদের কাছে পাবেন এবং নার্সারি তৈরির যত উপাদান সব উপাদানই আমাদের কাছে পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা আশা করব সুপ্রিয় কৃষক ভাই বোন বন্ধুরা নিজের চারা নিজের বাড়িতে করুন, যত্নে করুন এবং আমাদের পদ্ধতি অবলম্বন করে আপনি নিজে স্বাবলম্বী হন। সুপ্রিয় দর্শক, আমরা আশা করি আপনারা এই আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের যে প্রয়োজনীয় বা প্রধানতম দুটি উপাদান, একটি হলো প্লাস্টিকের ট্রে, আরেকটি হলো
কোকোপিট বা মিডিয়া। এইটা আমাদের কাছে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এবং এই চারা উৎপাদনের জন্য যদি কোনো কারিগরি দক্ষতা লাগে সেই পরামর্শ আমরা দিয়ে থাকি। আমরা প্রত্যাশা করি আমরা কৃষি থেকে আপনাদের জন্য এসেছি এবং আপনাদের কাছে নিত্য নতুন প্রযুক্তিগুলো পৌঁছে দিয়ে কৃষিকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।